আসসালামু আলাইকুম। আমি সালমান ফেরদৌস নাবিল। আমি ঝিনাইদহ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করি। আমাদের এই প্রজেক্টের মেন বিষয় হলো টেকসই উন্নয়নের সাথে আমরা কিভাবে ভূমিকম্পকে প্রতিরোধ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গায় দুইটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের একটির নিচে আমাদের সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সাসপেনশন ব্যবহারের ফলে যে ভূমিকম্পের কারণে যে ভূপৃষ্ঠে কম্পনটি হয় সেটি কিন্তু সাসপেনশনটি অ্যাবজর্ব করে নেবে। এর ফলে যে বিল্ডিংগুলো থাকবে, বড় বিল্ডিং মানে বিল্ডিংগুলো থাকবে, সেগুলো ধসে পড়বে না। আর যেই নর্মাল বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে নর্মাল রেগুলার বিল্ডিংগুলো থাকে সেটার বেজ মতন করে এটা বানানো হয়েছে। আমরা যখন এটি কম্পিত করব তখন দেখতে পাবো যে নর্মাল বিল্ডিংয়ে থাকে এটা কিন্তু প্রচুর পরিমাণে কাঁপছে। এই কাঁপার ফলে এই বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে প্রাণীর সম্পদগুলো আছে এর নিচে চাপা পড়ে অনেক মানুষ মারা যেতে পারে। আর যে এই বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ে কিন্তু তুলনামূলক কম কাঁপছে এটার থেকে। এর ফলে এই বিল্ডিংটা কিন্তু ধসে পড়ার সম্ভাবনা এই বিল্ডিংটার থেকে কম আছে। আর আমরা এইখানে একটি অ্যালার্মিং সিস্টেমের ব্যবস্থা করেছি। অ্যালার্মিং সিস্টেমের ব্যবস্থার ফলে যখন ভূমিকম্পটি হবে তখন এই অ্যালার্মটি অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে ভূমিকম্পের সময় তো আমাদের ভূপৃষ্ঠ কাঁপার ফলে এইটি নড়ার সময় যে এই তারটি থাকবে এটি যখন এই রিংয়ের সাথে লাগবে, টাচ হবে, তখন কিন্তু এই অ্যালার্মটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এইটা শুধু আপনার ডেমো হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এইটি কিন্তু বাতাসের মাধ্যমে আপনার কিন্তু কম্পিত হয়ে যেতে পারে, মানে বাতাসের মাধ্যমে অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তার ফলে আমরা যখন বাস্তব জীবনে এটি ব্যবহার করব তখন আমরা এর চারপাশে একটি আবরণ দিয়ে নেব যেন ভূমিকম্পের সময় শুধু এটি অ্যাক্টিভেট হয়, বাতাসের কারণে যেন অ্যাক্টিভেট না হয়ে এটি বিভ্রান্তি না সৃষ্টি করে। আর আমাদের এই প্রজেক্টটি একটি ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট। এখানে আপনার গাছের সাথে আমরা কীভাবে শহরে করতে পারি সেটাও দেখানো হয়েছে। আর আমাদের এই জায়গায় একটি হসপিটাল স্থাপন করা হয়েছে। হসপিটালের সাথে একটি হেলিকপ্টারও আছে, কারণ যখন ক্ষুদ্রনী গোষ্ঠী বা আপনার পাহাড়ি পর্বতগুলো থাকে তখন কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ওই জায়গায় পৌঁছানো আপনার কষ্টকর। সেজন্য আমরা হেলিকপ্টার ব্যবহার করতে পারি ওইসব প্রত্যন্ত এলাকায় যাওয়ার জন্য। আর আমাদের বন সংরক্ষণ, বনায়ন এইসবের জন্য আমাদের অ্যানিমাল ডিপার্টমেন্ট আছে। আর আমাদের যেই প্রাণীগুলো রক্ষা করার জন্য রাস্তা দিয়ে যখন গাড়ি চলে তখন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় প্রাণীদের সাথে গাড়ি। সেই জন্য যেন এটি না হয় সেজন্য আমরা প্রাণীদের এই নিচ দিয়ে যাওয়ার জন্য আমরা ফ্লাইওভার তৈরি করেছি, যেন তারা রাস্তার উপরে তাদের না আসতে হয়। আমাদের স্কুল থেকে আমাদের কোনোভাবে সহায়তা করেন, কারণ এটা হলো ইসলামী ছাত্র শিবিরেরই আমাদের এখানে রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে আমাদের স্যার ম্যামরা। আমরা এটা পার্সোনালি দেখতে পাচ্ছি যে আমাদের স্কুল ড্রেসে কিন্তু পড়তে দেয়নি তারা।